কিছু জিনিস চোখের সামনে পড়লেই আমরা হারিয়ে যাই আমাদের শৈশবে। শৈশবের গল্পটি একটু পরেই বলছি। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে মিলিত হয়েছে মাথাভাঙা নদী এবং নবগঙ্গা নদ। মূলত দেখতে এসেছিলাম মাথাভাঙা নদীর কোন দিক দিয়ে নবগঙ্গা নদীটি বের হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি মূলত চুয়াডাঙ্গার পশুহাট পাড়ার একটি মোড়, তবে মোড়টি শ্মশান মোড় নামেই বেশি পরিচিত। এই জায়গাটিতে যখন ভিডিও করছিলাম তখন দেখলাম একজন আঙ্কেল আইসক্রিম নিয়ে যাচ্ছে, তবে এটি আমাদের এলাকায় বরফ নামেই বেশি পরিচিত। আরও একটি মজার নাম আছে, সেটি হলো মালাই। আমরা ছোটবেলায় এই আইসক্রিমগুলো 1 টাকায় 2টা করে কিনে খেতাম। দেখা মাত্রই ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই শৈশব স্মৃতিকে আরও একটু জাগ্রত করতে কিনেই নিলাম 2টা আইসক্রিম। যাই হোক, এবার আসি নদীর গল্পে। দূরে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো মাথাভাঙা নদী। এটি বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য 121 কিলোমিটার, প্রস্থ 29 মিটার। এই নদীটি জোয়ার ভাটার প্রভাবমুক্ত। আর এই যে চিকন নদীটি দেখতে পাচ্ছেন, এটিই হলো নবগঙ্গা নদ, যেটা মাথাভাঙা নদীর একটি শাখা নদী। মাথাভাঙা নদী থেকে গঙ্গা নবরূপ প্রাপ্ত হয়েছে, এই বিবেচনায় এর নামকরণ করা হয়েছে নবগঙ্গা। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি, চুয়াডাঙ্গার এই জায়গাটি থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর মাগুরাতে কুমার নদী এবং নড়াইলের চিত্রা নদীর জলধারা সহ এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভৈরব নদীতে পড়েছে। পূর্বে এটি ইছামতি নদীর শাখা নদী ছিল, কিন্তু উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে ভৈরব নদীর একটি উপনদীতে পরিণত হয়েছে। নদীটি জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত, যেমন এখন কিন্তু নদীটি একেবারেই শুকনো বলা যেতে পারে। আমরা যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে একেবারেই পানি নেই। চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলা অতিক্রম করে মাগুরা জেলার কাছে কুমারের সাথে মিশেছে নবগঙ্গা। নদীটির মোট দৈর্ঘ্য 230 কিলোমিটার। নবগঙ্গার যাত্রাপথ আঁকাবাঁকা, তবে নদীটি ভাঙনপ্রবণ নয়। মাথাভাঙা এবং নবগঙ্গা যেখানে মিলিত হয়েছে, সেখানে একটি বড় গেটও রয়েছে। সেখানে নবগঙ্গাকে নবগঙ্গা খাল হিসেবে উল্লেখ করা হয়েছে। মোটামুটি সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখার চেষ্টা করলাম। নবগঙ্গা নদীর পাশেই রয়েছে ছোট্ট সুন্দর একটি চায়ের দোকান। এখানে বসার জন্য বাঁশের বেঞ্চও তৈরি করা রয়েছে। আমরা সেই বেঞ্চটিতে বসলাম আর আমাদের জন্য চায়ের অর্ডার দিলাম। দোকানের চা বরাবরই অনেক বেশি মজাদার হয়, তবে সত্যি কথা বলতে এই দোকানের চা আমার অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মাথাভাঙা নদী এবং নবগঙ্গা নদের উৎপত্তিস্থল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। চা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।